আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত আপনাদের জনপ্রিয় ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে পৃথিবীর যে প্রান্ত বসে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। শুরু করছি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে, যিনি সুস্থতার সাথে আমাদের চমৎকার সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটি করবার এবং শ্রবণ করবার এবং একই সাথে দেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য যতগুলো মাধ্যম দিয়েছেন, তার মধ্যে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু খবরাখবরই নয়, বরং নানাবিধ দেশীয় কিংবা আন্তর্জাতিক জ্ঞান আমরা মিডিয়ার মাধ্যমে অর্জন করি। এ কারণে আজ আমরা কথা বলছি মিডিয়া জ্ঞান অর্জনের সহজ মাধ্যম। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এদেশের ইসলামিক মিডিয়া অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব জনাব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, খতিব মসজিদুত তাকওয়া বনানী, খতিব মসজিদুত তাকওয়া ধানমন্ডি। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। শেখ কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা খুবই আনন্দিত আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। জি, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে আলোচ্য বিষয়, মিডিয়া জ্ঞান অর্জনের সহজ মাধ্যম। আমরা সে বিষয়ে সরাসরি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে কথা শুনব। প্রথমে আমি জানতে চাই, মিডিয়া বলতে বেসিক্যালি আমরা আসলে কি বুঝি? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন রকমের মিডিয়া আছে, বা সোশ্যাল মিডিয়া। তা আমরা আসলে মোটা দাগে মিডিয়া বলতে কি বুঝবো এবং এটির মাধ্যমে আসলে কিভাবে আমরা জ্ঞান অর্জন করব? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে মিডিয়া কি। মিডিয়া হলো মাধ্যম। জি জি। তো এটা এমন একটা মাধ্যম যে মাধ্যমে দেখা যায় যে কোনো একটা বিষয় কোথাও ঘটেছে বা হয়েছে, সেই বিষয়টা একটা মাধ্যম দিয়ে আমাদের পর্যন্ত পৌঁছে। এটাই তো মিডিয়া। এই মিডিয়ার প্রচলন যদি আমরা মনে করি যে বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি এটাই, তাহলে আমাদের ভুল হবে। এই মিডিয়া আজকে থেকে নয়, এই মিডিয়া পৃথিবী সৃষ্টির পর থেকেই আমরা দেখছি। আচ্ছা। সেটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ওহী অবতীর্ণ হয়, সেই ওহীটাকে, সেই সংবাদটাকে যে মাধ্যমে বিভিন্ন নবী রাসূলগণের কাছে নিয়ে আসা হয়েছে, মাঝখানে দেখা গেছে যে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা এসছেন, তিনি আসলে এই মিডিয়া হিসেবে তিনি কাজ করেছেন। আচ্ছা আচ্ছা। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে এসছে, মাঝখানে মাধ্যম হিসেবে কাজ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি। আবার প্রত্যেক নবী রাসূলগণের কাছে যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। তো তারা আবার মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। তিনি সেই কোরআনে ঠিক যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে তিনি পৃথিবীর মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিয়েছেন। জি জি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আরও একটা মাধ্যম আমরা দেখছি। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যে নবী রাসূলগণ এসছেন, তারা এই কাজটি করেছেন। জি জি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই মিডিয়ার প্রয়োজনীয়তা, মিডিয়া এটা বহুত আগ থেকে চলে আসছে। এবং আমি যদি আরেকটু সহজ করে বলি যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি সেই সময়ে মিডিয়া হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কি মাধ্যম ব্যবহার করেছেন। তো সেই মাধ্যমটা তিনি ব্যবহার করেছেন পাহাড়ের চূড়া। আচ্ছা। ইয়া আসাফা বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। কারণ তখন আমাদের এই মিডিয়া মাধ্যমগুলো ছিল না, এই মাধ্যমগুলো ছিল না যার মাধ্যমে আমরা মানুষের কাছে সংবাদ পৌঁছাবো বা কোনো একটা বিষয় পৌঁছাবো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কথা বলেছেন, কখনো দেখা গেছে যে আপনার হাজরে আসওয়াদের পাশে ডেকে মানুষদেরকে আহ্বান করেছেন। জি। অর্থাৎ মিডিয়ার জন্য কিছু জায়গা নির্বাচন করেছেন, হ্যাঁ, ওই জায়গাগুলো থেকে তিনি সংবাদ পরিবেশন করেছেন। জি। আবার কখনো কখনো বিভিন্ন সাহাবায়ে কেরাম আজমাইনকে উনি নিযুক্ত করেছেন, যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা কথা বলেছেন, আল্লাহর বাণী তারা পৌঁছে দিয়েছেন, রাসূলের বার্তা পৌঁছে দিয়েছেন পৃথিবীর নানা জায়গায়। তাহলে আমরা বুঝতে পারি যে মিডিয়ার প্রয়োজনীয়তা যে এখনই ছিল ব্যাপারটা এমন নয়। মিডিয়া তখনও ছিল, মিডিয়া এখনো আছে, ভবিষ্যতেও মিডিয়া থাকবে। আচ্ছা, আচ্ছা। এবং বর্তমান সময়ের আপনি যদি সহজ মিডিয়ার কথা বলেন, যেটাকে আমরা এখন মিডিয়া হিসেবে জানি, অবশ্যই যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে আমি একটা কথা বললে 10 জন মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারবো, তখন আমার দায়িত্ব হয়ে যায় যে সেই সত্য কথাটা মিডিয়াকে ব্যবহার করে আমি মানুষের মাঝে সেই কথাগুলো পৌঁছে দেব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়ুবাল্লিগি শাহিদ আল গায়েব, চমৎকার। যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত যারা তাদের মাঝে পৌঁছে দাও, সেই দায়িত্বটা আমাদের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি শেখ, আপনি চমৎকার করে বলছিলেন। আমাদের মাঝে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি বোন, প্রশ্ন করুন। জি হুজুর, আপনারা আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছেন ওটা প্রসঙ্গে বলবো আমি। জি প্লিজ। হলো আমরা মিডিয়া বলেন, মানে ইউটিউব বলেন, ইয়াতে আমরা যদি চার্জ দিয়ে কোনো দোয়া দরুদ বা এই জানার জন্য যদি চার্জ দিয়ে আমরা পাই, এগুলা কি সঠিক হবে? কোনো মানে কোনো ভুল থাকে অথবা বিদাত হবে কিনা একটু জানালে উপকৃত হব। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের শায়েখ প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে থাকুন। শায়েখ, এখন যে মিডিয়াগুলো প্রচলিত আছে, বিভিন্ন ধারার বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আছে, আমরা এর মধ্য দিয়ে আসলে যে জ্ঞান কিভাবে অর্জন করতে পারি? ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ওই সকল বিষয়গুলো জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। জি। তো বর্তমান আমরা যদি বলি যে বিজ্ঞানের উৎকর্ষতার সময় চলছে এবং এই বিজ্ঞানের নান্দনিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এখন এমন অনেক উপায় উপকরণ আমাদের মাঝে এসছে, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু বা সংবাদ মাধ্যম বলেন বা সংবাদ প্রচার বলেন, এই মানুষের কাছে এখন পৌঁছে দেওয়া যায়, সহজে পাওয়া যায়। তো এই সকল ক্ষেত্রে আমাদের যেটা চিন্তা করতে হবে যে অবশ্যই এই সবগুলো জায়গায় জ্ঞান আছে, অবশ্যই জ্ঞান আছে। আর কি একটা সংবাদ আপনার কাছে পৌঁছানো হলো, তার মানে হলো এই সম্পর্কে আপনাকে একটা জ্ঞান দেওয়া হলো। রাইট। তো এখন যেটা দেখতে হবে সেই জ্ঞানটা সলিড কিনা, এবং প্রচার মাধ্যমগুলো যে সকল জ্ঞান বিতরণ করছে সেই জ্ঞানটা মানুষের জন্য কতটা উপকারী সেটা আমাদের খেয়াল রাখতে হবে। জি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের দুইটা ভাগ করে দিয়েছেন, একটা বিভাজন আছে কিন্তু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, যে হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। তার মানে হলো সব জ্ঞান উপকারী হবে না, কিছু জ্ঞান উপকারী হবে, বাকিগুলো হবে না। তো এই হিসাবে আমাদের মিডিয়াগুলোকে কাজে লাগাতে হবে যে আমরা তাদের এই মিডিয়ার মাধ্যমে, প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে যেন আমরা উপকারী জ্ঞান অর্জন করতে পারি, যেটা আমার দিনের জন্য উপকারী, সমাজ রাষ্ট্রের জন্য উপকারী। আবার এই সকল মাধ্যমগুলো ব্যবহার করে যে অপকারী জ্ঞান অথবা মানুষের ক্ষতি সাধন করা হয় বা হতে পারে, এটাও কিন্তু ১৫০০ বছর আগে আমরা দেখেছি আয়াতে কারিমার মাধ্যমে। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কেউ একটা কিছু তোমাকে বললেই সেটাকে তুমি ধারণ করো না যতক্ষণ পর্যন্ত না তুমি যাচাই বাছাই করবে। তো এই কারণে আমাদের প্রত্যেকটা জ্ঞান আহরণের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে জ্ঞানটা সঠিক কিনা এবং সেটা আমাদের জন্য উপকারী কিনা। জি শেখ, আরেকটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি বোন। আমি একটু প্রশ্ন করতে চাই যে আমার
ছেলে মেয়ে হয় না, 24 বছর হয়েছে বিয়ে হচ্ছে। এখন আমার স্বামী আমার একটু জায়গা কিনে আমার নামে লিখে দিছে, মানে নেওয়াটা কি আমার ঠিক হয়েছে নাকি? বাবার সম্পদ না, ও নিজে কিনে আমার দিছে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। নিশ্চয়ই আমরা শাইখের আমার কাছে জন্য একটু দোয়া করেন। আমি অনেক বছর ধরে ছেলে মেয়ে হয় না, অনেক কষ্ট, জীবন অনেক আপনার জন্য। চেষ্টা করতেছি আল্লাহর কাছে, অনেক কান্নাকাটি করি, অনেক দোয়া কালাম করি, নবীজির কোরআন শরীফের যে 4টা দোয়া আছে 4টা দোয়া করি, সবকিছু করতেছি, কিছু করতেছে না। জি, আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে আপনার যাবতীয় বিপদ দূর করে দেন, আপনার মনোকামনা যাতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমরা শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর ফিরে এলাম আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের এবং একই সাথে আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে। কিছু প্রশ্ন ইতিমধ্যে এসেছে। একজন বোন জানতে চেয়েছেন যে আজকের যে নির্ধারিত টপিক আমরা কথা বলছি মিডিয়া, এখন তো বিভিন্ন রকমের মিডিয়া রয়েছে এবং এই মিডিয়াগুলোর মাধ্যমে কেউ যদি কোনো ইলম অর্জন করতে চায়, বিশেষত ইউটিউবে যদি কখনো কোনো দোয়া সার্চ করে বা কোনো আয়াত কিংবা হাদিস যদি সার্চ করেন, সেক্ষেত্রে উনি আসলে বুঝবেন কিভাবে এটি কি আসলে সঠিক নাকি সেখানে কোনো ভুল আছে? উনি আসলে কি করবেন, কিভাবে সার্চ করবেন? জি, প্রথমত অবশ্যই উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন তো জ্ঞান অর্জন করার অনেকগুলো মাধ্যম হয়েছে, তার মধ্যে একটা আমরা ইউটিউব, ফেসবুক বলতে পারি। তো এখানে এমন অনেক দোয়া, অনেক সময় অনেক আমল ইত্যাদি আমাদের সামনে ভাসে। তো আমরা অনেক সময় সেটাকে ফলো করি এবং সেটা শেয়ারও করি এবং এই ব্যাপারে আমরা সেইভাবে আমল করার চেষ্টা করি, কিন্তু আসলে জানি না এটা কতটা বাস্তবসম্মত বা কোরআন হাদিসে আছে কিনা। জি জি, তো এটার জন্য সহজ আমি পদ্ধতি বলতে চাই, সেটা হলো যে প্রথমত আমি চেষ্টা করব যে এখানে যে দোয়া বা হাদিসের কথা বলা হয়েছে সেই বিষয়গুলোর কোনো অথেন্টিসিটি যে ঠিক আছে এটা বোঝাবার জন্য কোনো নোট দেয়া আছে কিনা। আচ্ছা যেমন অনেক সময় অনেক দোয়া আছে যে দোয়ার পাশাপাশি বা হাদিসের পাশাপাশি বলে দেওয়া হয় এটা কোত্থেকে আসছে বা কোন আয়াত এটা। আচ্ছা, তখন হয় কি বুঝতে সুবিধা হয়, যে যেমন বুখারী মুসলিমের একটা হাদিস পাওয়া গেল, মানে রেফারেন্সটা তো যদি স্বাভাবিকভাবে থাকে। উনি রেফারেন্সটা দেখে আচ্ছা, বুঝবেন যে জি। এটা সহি। আর যদি এমন হয় যে না কোনো রেফারেন্স নাই, তাহলে তিনি জেনে তারপরে আমল করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এই ব্যাপারে খুব গুরুত্বের সাথে বলতে চাই যে আমরা যে কোনো বিষয় দেখলেই আর কি ওটাকেই হুট করে বিশ্বাস করব না। কিছু ব্যাপার আছে যেটা দেখলে বোঝা যায় এটা সহি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে অনেক সময় আমাদের মাথায় হয়তো আর কি বিবেক থেকেই বলবে যে না এই বিষয়টা কিছুটা প্রশ্নবিদ্ধ হতে পারে। জি জি, তখন অবশ্যই আমরা একটু যাচাই বাছাই করে তারপরে আমরা আমল করব, অন্যকে শেয়ার করব, অন্যথায় আমরা এই ব্যাপার থেকে বিরত থাকার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার হ্যাঁ, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হুজুর আমার প্রশ্ন, জি, এখন কমাও, এখন আমার প্রশ্ন হুজুর সূরা তওবা, হুম, হুজুর জি শুনতে পাচ্ছি। সূরা তাওবা। সূরা তওবা ৭১ নম্বর আয়াত হুম, বলা আছে ওখানে যে মুমিন পুরুষ এবং মুমিন মহিলা পরস্পর একে অপরের বন্ধু। হুম, হুম, তারা ভালো কাজের নির্দেশ দেয় এবং অন্যায় খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আচ্ছা, তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ রাসূলের অনুগত করে। হুম, তাদের উপরে আল্লাহ অতি শীঘ্র অনুদান করবে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল ও বিজ্ঞ। জি। এটা ১ নম্বর প্রশ্ন। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, মানে ১ নম্বর প্রশ্নটা আসলে কি? আপনি তো একটা আয়াতের অনুবাদ বললেন। হ্যাঁ, এই অনুগত মানে বুঝাবে নারী এবং পুরুষকে। আচ্ছা, মানে এটার ব্যাখ্যা নারী এবং জানতে চাচ্ছেন? পুরুষকে, জি। ওকে, জি। ২ নম্বর প্রশ্ন। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা নারীরা কি করব? শুধু ঘরে বসে সালাত কায়েম করব আচ্ছা, আর স্বামী অনুগত্য করব আর রমজান মাসে ফরজ রোজাগুলো করব আর পর্দা মতো থাকবো। এই ৪টা কাজ করলে কি আমরা জান্নাত পাবো?
আচ্ছা আচ্ছা, জি এই দুইটা প্রশ্ন আমাকে বিস্তারিতভাবে বলবেন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে জানবো। তবে তার আগে আরেকটি প্রশ্ন ছিল, সেটির উত্তর একটু জেনে নিই। একজন জানতে চেয়েছেন যে তার আসলে দীর্ঘ প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবন, কিন্তু এই দীর্ঘ সময়েও তাদের কোনো সন্তান হয়নি। তারা এটির জন্যে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করছেন, অনেক কাকুতি মিনতি করছেন, এবং এর মধ্য দিয়ে তাদের সাংসারিক জীবনেও কিছু দুর্ঘটনা ঘটে গেছে। কিছু জায়গা জমিও তার হাজবেন্ড হচ্ছে তার নামে লিখে দিয়েছেন। এখন সামগ্রিক ব্যাপারটা নিয়ে আসলে তিনি জানতে চাচ্ছেন যে এই জায়গা জমি যেগুলো তার হাজবেন্ড তার নামে লিখে দিয়েছে সেটি নেওয়া ঠিক হবে কিনা, এবং এই সিচুয়েশনে সন্তান লাভের জন্য আসলে কি করণীয়। প্রথমত আমি যেটা বলবো সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। তো যাকে দিয়েছেন তিনিও যেমন পরীক্ষার মধ্যে আছেন, যাকে দেয়া হয়নি তিনিও পরীক্ষার মধ্যে আছেন। জি জি, এবং সকল পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্যের সাথে জীবনযাপন করা। জি দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা অনেক সময় মনে করি যে সন্তান হলে ভালো হতো। হ্যাঁ, স্বাভাবিক পর্যায়ে যদি আমরা বলি, যেটা আমাদের সহজাত, যে কোনো মানুষ, নারী পুরুষ, তিনি মা বাবা ডাক শুনতে চান। জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি কখনো কখনো কাউকে কিছুই দেই না। এবং এই না দেয়াটা অনেক সময় কল্যাণের হয়ে থাকে। জি অনেক সময় কি আল্লাহ রব্বুল আলামিন না দিলে এটাই কল্যাণ। জি, কারণ হলো, আপনি খেয়াল করে দেখবেন যে এমন অনেক মা বাবা আছেন যারা তাদের সন্তানের জন্য পরবর্তীতে আফসোস করেন যে এমন সন্তান না হলে ভালো হতো। আমরা যখন পত্রপত্রিকায় দেখি যে একজন মা বাবাকে সন্তান হত্যা করে, অথবা একজন মা অথবা বাবা তার সন্তানকে হত্যা করে জি জি, কোনো কারণবশত, তখন নিশ্চয়ই ওই মা বাবার মনের যে একটা দুঃখ, সেই দুঃখ থেকেই ব্যাপারটা আসে যে সন্তান না হলে ভালো হতো। জি, তো অনেক সময় অনেক মা বাবা সন্তান পেয়েও আফসোস করে, আবার না পেয়েও আফসোস করে। তো এই জন্য আমাদের যেটা চিন্তা রাখতে হবে সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সন্তান দেন তাতে কল্যাণ আছে, যদি সন্তান না দেন তাতেই কল্যাণ আছে। আচ্ছা, তৃতীয় বিষয়টা হলো যে সবাইকে রব্বুল আলামিন সন্তান দেবেন এটাই হবে ব্যাপারটা, এমন নাও হতে পারে। যেমন আপনি খেয়াল করে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী যিনি ছিলেন, আমাদের অন্যতম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি জি, তিনি একমাত্র নারী ছিলেন যাকে কুমারী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। জি, তার কিন্তু কোনো সন্তান হয়নি, হ্যাঁ, কিন্তু তাই বলে তিনি কিন্তু আর কি এটা বলবো না যে তিনি তার জীবনটা বিফল হয়ে গেছে। এক্স্যাক্টলি, মূলত একজন সন্তানের মাধ্যমে কারো জীবন সার্থক অথবা বিফল এটা নির্ণয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই সন্তান দেন নাই, আবার অনেককে সন্তান দিয়েছেন। পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে হ্যাঁ, আপনি অবশ্যই চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা দোয়া করবেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াটা আপনি করুন। জি জি, হ্যাঁ, এইভাবে যে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আপনি এইভাবে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু এটা মাথায় রাখুন যে যদি সন্তান হয় তাতেই কল্যাণ, যদি সন্তান না হয় তাতেই কল্যাণ। আর দ্বিতীয় বিষয় যেটা বলতে চাই যে স্বামী যদি তার সমস্ত সম্পদ জি, তার স্ত্রীকে দিয়ে থাকেন লিখিতভাবে, এটা ঠিক হয়নি। কিন্তু যদি তার সম্পদের বেশ কিছু অংশ ওনাকে দেন, জি, সেটা তিনি উপহার হিসেবে তিনি তার স্ত্রীকে দিতে পারেন, এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। একজন দর্শক যুক্ত আছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি প্রশ্ন করতে চাইতেছি যে আমরা তো মেয়ে মানুষ, জি তো প্রত্যেক ছেলে মেয়েদেরই বর্তায় পিতা মাতার সেবা করা। জি, তো জি আমি মেয়ে মানুষ, আমার তো বিয়ে দিয়ে দিল, এখন আমি স্বামীর ঘরে থাইকা কিভাবে আমি আমার পিতা মাতার সেবা করতে পারি, এটা একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন হলো যে আমার স্বামী যে আগে একটা বিয়ে করছিল, তার ছোট্ট একটা সন্তান রেখে সে আগের বউ চলে গেছে। সেই সন্তানটা আমি কোলে পিঠে করে মানুষ করছি, বড় করছি, দ্বিতীয় বিয়ে করছে আমারে। জি। পরে আমার গর্ভে কোনো সন্তান হয় নাই, বা একটা হয়েছিল 6 মাসের গর্ভপাত হয়ে গেছে, জি, তো আর সন্তান হয় না। তো ওইটারে ওই ছেলেটা আমাকে মা বলে, আমি যদি মা সেই মা হইয়া যদি আমি ছেলের জন্য দোয়া করি, এটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা? এই জি। দুইটা প্রশ্ন আমার।
চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন, আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ। একজন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা জানতে চেয়েছিলেন আসলে। জি, ব্যাখ্যাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে যেটা বলেছেন যে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এইভাবে আয়াতটি গিয়েছে যে নারী পুরুষ তারা একে অপরের সহযোগী, বন্ধু, এবং আল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহযোগী, এখানে মূলত অর্থটা আসছে। এবং তারা কি করবেন সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবেন। এটার মাধ্যমে একটা চমৎকার সুন্দর সমাজ ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে যে একটা সমাজে শুধুমাত্র পুরুষরাই সব করবেন, নারীরা কিছু করবেন না, তাহলে সেই সমাজটা বিনির্মাণ হবে না। তো একটা ইমানি সমাজ তৈরি করতে গেলে, সুন্দর সমাজ তৈরি করতে গেলে কেবল পুরুষ দিয়ে সম্ভব নয়, শুধু নারী দিয়ে সম্ভব নয়, দুই পক্ষেরই সহযোগিতা দরকার হয়। এই আয়াত সেদিকে ইন্ডিকেট করেছে যে মনে করেন নারী ঘরে আছেন, তিনি তার স্বামীকে বলবেন যে আপনি অন্যায় কোনো উপার্জন করতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি সুদ খেতে পারবেন না, আপনি অনৈতিক উপার্জন করবেন না, তাহলে আমার ঘরে এই খাবার ঢুকবে না, কথার কথা উনি এটা বললেন। তাহলে স্বামী কি করবেন? তিনি স্বাভাবিকভাবে আর উনি অন্যায় করবেন না যে না এই খাবার আমি নিয়ে যেতে পারবো না। অথবা স্ত্রী যদি বলে যে আপনি যতটুকু হালাল সেটাই উপার্জন করেন, এতেই আমাদের আলহামদুলিল্লাহ, তখন স্বামী আর হারামের দিকে যাবে না। এটা বলা আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম। এমন অনেক ব্যাপার আছে যে নারী পুরুষের উভয়ের সহযোগিতাই সমাজ সংসারের নানা ক্ষেত্রগুলো সুন্দরভাবে বিনির্মাণ হয়। তো কোরআনে কারিমের এই আয়াতটাই আমাদের এদিকে ইন্ডিকেট করেছে যে একে অপরকে তারা ভালো কাজে উৎসাহ দেবে, মন্দ কাজ থেকে একে অপরকে বিরত রাখবে। তো ঠিক এমনি করে যদি সমাজটা তৈরি হয় যে একটা পরিবারে স্বামী স্ত্রী তারা ভালো মন্দ এইভাবে শেয়ার করে এবং স্বামীকে অথবা স্ত্রীকে খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করেন, ভালোর ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেন, এটা যদি আপনি বড় আকারে চিন্তা করেন তাহলে চিন্তা করে দেখুন যে এটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো মূলত এই কথাটাই বলা হয়েছে যে সবাই সমাজের সহযোগী হিসেবে, ইসলামী সমাজের সহযোগী হিসেবে ভালো কাজগুলোতে সহযোগিতা করবেন, মন্দ কাজের ক্ষেত্রে বিরত থাকবেন, এবং এই ক্ষেত্রেই তারা এগিয়ে যাবেন। জি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে সময় হলো আরও একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর শুনব। একজন জানতে চেয়েছেন যে নারীদের আসলে মৌলিক কাজগুলো কি, তারা কি শুধু সালাত কায়েম করবে, স্বামীর সেবা করবে, পর্দা করবে, এগুলোই কি তাদের মৌলিক কাজ, না এর বাইরে আরও কোনো মৌলিক কাজ বা ইবাদত তাদের রয়েছে? অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে, এবং তাদের কাজগুলো বা দায়িত্বগুলো আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এজন্য আপনি দেখবেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কোনো ক্ষেত্রে দেখবেন যে পুরুষের ভূমিকা বেশি, কখনো কখনো দেখবেন নারীদের ভূমিকা বেশি। কখনো কখনো আল্লাহ তাআলা সমাজের কোনো জায়গায়, সংসারের কোনো ক্ষেত্রে পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ যার যতটুকু দেবার এবং সামর্থ্য এবং ইনসাফপূর্ণ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে দায়িত্বগুলো দিয়েছেন। তো এই কারণে আমরা বলবো যে আমাদের বোন যেটা বলেছেন যে একজন নারী তিনি নামাজ রোজা করলেন, ঘরে থাকলেন, এটাই কি তার কাজ কিনা? এটা তো তার বিশাল একটা সাম্রাজ্য। আসলে তিনি যখন ঘরে থাকেন, ঘরের সাম্রাজ্য অনেক বড় সাম্রাজ্য। এক্ষেত্রে তার সন্তান আছেন, সন্তানদেরকে গড়ে তোলা, এবং সেই সাথে উনি যদি সেই ইবাদত বন্দিগের মাধ্যমে জীবন অতিবাহিত করেন, তাহলে তার দ্বারা তার সন্তান এবং ঘরে যারা আছেন তারাও প্রভাবিত হবেন। তো তার মাধ্যমে ঘর সুন্দর হবে, আলোকিত হবে। ঠিক এমনি করে আবার পুরুষ যিনি আছেন, তিনি তার বাইরের যে কাজগুলো আছে এটার মাধ্যমে তিনি তার সাইডটাকে আলোকিত করবেন। তো এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে একজন নারীর কোথায় জান্নাত আছে। তিনি বলেছেন যে সে ঈমান আনবে, ঠিক মতন সালাত কায়েম করবে,
রমজান মাসে রোজা রাখবে জি এবং ঘরে থাকবে, নিজেকে সংরক্ষণ করবেন এবং স্বামীর আনুগত্য করবেন, জি অর্থাৎ যেগুলো বৈধ আনুগত্য, এটা যদি ঠিক মতন করেন তাহলে তিনি সহজে জান্নাতে যেতে পারবেন। জি এই 4-5টা কথার মধ্যে কিন্তু আপনি একজন নারী জীবনের সার্থকতা খুঁজে পাবেন। রাইট অর্থাৎ তিনি যখন আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের মধ্যে সব জিনিস চলে আসছে। জি জি তিনি যখন আর কি অন্যান্য ইবাদতের কথা বলা হয়েছে, রোজা রাখবেন, দান সাদাকা করবেন, এবং ঘরে থাকার যে কথাটা উল্লেখ করা হয়েছে যে ঘরটাকে তিনি সামলে রাখবেন, জি এটা কিন্তু বিশাল একটা কাজ। তো এত বিশাল কাজ করার পর ওনার আসলে বাইরে যাওয়ার সময় কোথায়, ফুরসত কোথায়? আল্লাহ তাআলা এই জন্য ওনাকে খুব সন্তর্পণে, ওনাকে মর্যাদা দিয়ে ওই জায়গায় রেখে দিয়ে বলেছে যে তোমার জান্নাতটা এখানে, তুমি যদি এই এই কাজগুলো করো। সুবহানাল্লাহ এই জন্য আসলে ওনাকে আর কি নারী জাতিকে আল্লাহ তাআলা এইভাবে সম্মানিত করেছেন। জি এবং পুরুষের তুলনায় আপনি খেয়াল করবেন যে নারী জাতির কাজের ধরন একরকম, এবং তার সাথে যেটা সহজাত সেটাই আল্লাহ তাআলা তাকে সম্পৃক্ত করেছেন। চমৎকার। শেখ একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্ন করুন। আমার হুজুরের কাছে প্রশ্ন হচ্ছে, একজন পালিত সন্তানকে কয়দিন বুকের দুধ খাওয়ালে সে দুধ মায়ের অধিকার পাবে? আর দ্বিতীয় হচ্ছে যে দুধ মায়ের সম্মান কি গর্ভজাত মায়ের মতোই একই? এটা আমার, এই দুটা প্রশ্নই আমার। আচ্ছা জি, চমৎকার, নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। তবে তার আগে আরেকটি প্রশ্ন, আরেকজন বোন যেটি জানতে চেয়েছিলেন যে আসলে সন্তানের জন্য তো বাবা মার সেবা করতে হয়, বাবা মার খিদমত করবে সন্তান। এক্ষেত্রে নারী বা মেয়ে সন্তান যারা রয়েছে এরা তো আসলে বিয়ের পরে অন্যের ঘরে চলে যায়, তারা আসলে নিজের বাবা মায়ের সেবাটা কিভাবে করবে? অনেক ধন্যবাদ। প্রথমত যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মা বাবার খিদমত করার, মা বাবার দেখভাল করার। দ্বিতীয় বিষয়টা হলো যে এই খিদমতের মানে এটাই নয় যে মা বাবার পাশে থেকে আপনি সবসময় তার সবকিছু গুছিয়ে দিলেন বা এটা করলেন, এটাই খেদমত না। এটা খেদমতের একটা পার্ট, জি জি অবশ্যই এটা করতে পারলে তো ভালো। জি কিন্তু একজন নারী যখন স্বাভাবিকভাবেই ওনার সংসার হবে, ওনার স্বামী আছেন, ওনার সন্তান আছেন, ওনাকে আরেক জায়গায় অবস্থান করতে হচ্ছে, তখন এই খেদমতের ধরনটা পাল্টে যায়। আচ্ছা সেটা হলো যে উনি চেষ্টা করবেন যে ওনার মা বাবার জন্য যদি এই অবস্থা হয় তাহলে কোনো মানুষ রেখে ব্যবস্থা করা যায় কিনা। দ্বিতীয় বিষয়টা হলো যে যদি সহযোগিতা করা যায় সেই সহযোগিতাটা করা, অর্থনৈতিকভাবে ওনার পক্ষ থেকে নানা ধরনের কাজ করা, তারপরে নানা ধরনের ইবাদত করা। যেমন মনে করেন যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, তো ওনাদের পক্ষ থেকে উমরা করলেন, হজ করলেন, এগুলো তো খেদমতের অন্তর্ভুক্ত। জি জি এমন অনেক খেদমত করা যায় আর কি, মেয়েদের ক্ষেত্রে বলছি। জি 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 আর ছেলেদের বেলায় তো অবশ্যই এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে ছেলে সন্তানের কাছে মা বাবা থাকবেন এবং মা বাবার পুরো দেখভালটা উনি করবেন। জি জি উনি করবেন মানে উনি ব্যবস্থা করবেন। এটার মানে এটা না যে উনি ওনার স্ত্রীকে বাধ্য করবেন যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে। আচ্ছা স্ত্রী যদি নিজের পক্ষ থেকে করেন, আলহামদুলিল্লাহ, এটা ওনার জন্য বিশাল উদারতা এবং এটাই উচিত। জি জি ইসলাম তাকে এটাই শিক্ষা দেয়, কিন্তু ওনাকে ইসলাম বাধ্য করে না। আচ্ছা কিন্তু ছেলেকে বাধ্য করে যে এই খেদমত তোমাকে করতে হবে। তো কিভাবে করবা? তুমি Right. যেভাবে পারো সেভাবে করবা। জি জি হ্যাঁ, তুমি যদি তোমার স্ত্রীকে ম্যানেজ করতে পারো তাহলে সেইভাবে করো, হয়তো মানুষ দিয়ে করো, কিন্তু খেদমতটা করতে হবে। Right. আর নারীদের ক্ষেত্রে বিষয়টা এমন না যে তিনি তার স্বামী সংসার ফেলে এসে এখানে মা বাবার কাছে আসবেন হ্যাঁ, বা এই অবস্থান করে সংসার তার উচ্ছন্নে যাবে, জি, এটা ইসলাম চায় না। তারও খেদমতের ধরনটা ইসলাম বলে দিয়েছে যে তিনি বাইরে থেকে যতটুকু পারবেন সহযোগিতা করবেন, যদি কখনো মাঝে মাঝে আসেন তখন খেদমত করলেন, এইভাবে। জি জি। শেখ, তার আরেকটি প্রশ্ন হচ্ছে যে তিনি এখন এই মুহূর্তে যেই স্বামীর ঘর করছেন সেই স্বামীর পূর্বে আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে ছোট্ট একটি সন্তান ছিল। এই সন্তানটিকে এই ভদ্রমহিলাই হচ্ছে কোলেপিঠে করে তাকে লালন করেছেন, বড় করেছেন। এখন ইনি যদি এই সন্তানের জন্য দোয়া করেন তাহলে জন্মদাত্রী মা যেভাবে দোয়া করলে কবুল হয় সেইভাবে কি তার দোয়াটাও ইফেক্টিভ হবে কিনা? আসলে আমাদের এই বোনের কথা শুনে খুবই ভালো লাগলো যে আসলে এই কথাগুলো ইমপ্রেসিং এবং বর্তমান সময়ের জন্য, সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমরা যখনই শুনি যে সৎ মা, সৎ ছেলে, সৎ মেয়ে, সৎ সন্তান, তখনই আমাদের দৃশ্যপটে অনেক কিছু ভেসে ওঠে। জি জি সমাজ এটা এইভাবে প্রতিষ্ঠা করেছে, কিন্তু আসলে যে এর বিপরীত চিত্র আছে সেটা আমরা আমাদের এই বোনের কাছ থেকে পেলাম যে জি জি ওনার যে সন্তান আর কি, এটা ওনার গর্ভের সন্তান না, উনি পরবর্তীতে এই সংসারে সেই সন্তানকে পেয়েছেন জি জি এবং এই সন্তানকে তিনি
আপন সন্তানের মতন লালন পালন করেছেন। জি। এবং ওনার প্রশ্নটা ছিল যে আমি যদি তার জন্য দোয়া করি তাহলে মায়ের দোয়া যেভাবে কবুল হবে আমার দোয়া সেইভাবে কবুল হবে কিনা। জি, কি জি। অসাধারণ কথা। তো অবশ্যই আলহামদুলিল্লাহ ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং সন্তানের মতনই ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ইনশাআল্লাহ। আর এটাই হওয়া উচিত, এটাই সৌন্দর্য। জি, ইসলাম এই বিষয়টাই উপস্থাপন করেছে। জি। আমরা আসলে সৎ শব্দটা শুনলেই অনেক কিছু ভাবি, কিন্তু আসলে যে ব্যাপারটা এমন নয়, বরং বোন যেটা বলেছেন এইটা হলো আসল চিত্র, এটা আমাদের অনুধাবন করা উচিত। জি। শেখ একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন হলো, এই আপনার তো সন্তানাদি দিয়ে কথা বলতেছেন, জি। তো বর্তমান যুগে বা সন্তানেরা মিডিয়ার কারণে এই বিশেষ করে মোবাইলে যে বিরক্ত করতেছে, নামাজের সময় চলে যাচ্ছে, পড়ার সময় চলে যাচ্ছে, অনেক সময় আমরা বিরক্ত হয়ে বকাবকি করি বা কোনো যদি বলি যে তোরা যা করতেছিস সেটা প্রতিদান পেয়ে যাবি, আমি অনেক সময় বলে ফেলি বিরক্ত হয়ে, যেটা নামাজের বেলায় যদি নামাজ সময় করে এটা আমার সহ্য হয় না। তো এটা বলার কারণে বাচ্চাদের কোনো ক্ষতি হবে কিনা, আর ক্ষতি না হওয়ার জন্য আমি মা হিসেবে কি আমল করতে পারি একটু জানাবেন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এখনও আছে, আমরা প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন যে পালিত সন্তান সে আসলে কতদিন তার যে মা রয়েছেন এই মায়ের দুধ কাছে পান করলে দুধ পান করতে পারবে এবং জি। তখন তাকে পালিত বলা হবে। পালিত সন্তান আর কি, যদি কোনো মা কোনো সন্তানকে দুধ পান করান, সেটা আর কি জাস্ট একবার যদি পান করান তাহলেই এটা দুধমা বলে তিনি সাব্যস্ত হয়ে যাবেন। জি, এটার জন্য দিনের প্রয়োজন হবে না। আচ্ছা। তারা একটি প্রশ্ন হচ্ছে যে যিনি সত্যিকারের মা অর্থাৎ গর্ভধারিণী মা এবং হচ্ছে যিনি দুগ্ধদানকারী মা, এই দুই মায়ের মর্যাদা কি এক? না, দুই মায়ের মর্যাদা এক না, খুব স্বাভাবিক ব্যাপার। যিনি গর্ভদানকারিণী মা তার মর্যাদা এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে একরকম। আর যিনি দুধ মা হয়েছেন তিনি মায়ের মর্যাদা পেয়েছেন, কিন্তু গর্ভধারিণীর যে মর্যাদা সেই মর্যাদা তো স্বাভাবিকভাবেই এক হবে না। জি। আরেকটি প্রশ্ন একজন বোন করেছেন যে অনেক সময় ইন্টারনেট আসক্তির কারণে সন্তানেরা হচ্ছে নামাজ পড়ে না বা পড়াশোনা করতে চায় না। এখনকার সোসাইটিতে আমরা দেখি অনেক সময় বাবা মায়েরা হচ্ছে তখন রাগ করেন, সন্তানদের উপর রাগ করে হয়তো অনেক অভিশাপ দিয়ে থাকেন, অনেকে হয়তো বিভিন্ন রকমের কটু কথা বলেন। এই জায়গাতে আসলে করণীয়টা কি আসলে একজন গার্ডিয়ানের? এই জায়গাতে যেটা করণীয়, প্রথমত আসলে এটা এমন একটা আগুন এখন সবার ভেতরে চলে আসছে আর কি, ছোট্ট একটা মোবাইল। এই মোবাইল ছোট থেকে বড় কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। জি, জি, এবং ছোটদের এক রকমের আসক্তি, বড়দের আরেক রকমের আসক্তি, জি। এবং সেই আসক্তিগুলো এক একজনের এক এক রকম এবং প্রত্যেকটাই ভয়াবহ। হুম, হুম, হুম। তো সবাইকেই আসলে যখনই সে আসক্ত হয়ে পড়ে তখনই এটা বিপদ বা বিপত্তি ঘটে। জি, এই কারণে সবাইকে চেষ্টা করা উচিত যে এই আসক্তি থেকে বেরিয়ে আসা। রাইট। দ্বিতীয় বিষয় হলো যে এটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে, হুম, হুম, আপনি ইন্টারনেটের কথা যদি বলেন, যে হুম, মিডিয়া বা ভার্চুয়াল জগৎ যদি বলেন, এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি চাইলেই আপনার সন্তানকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন না নানা কারণে। জি। কি করতে হবে তাহলে? বিকল্প দিতে হবে, হুম, হুম, হুম। যে ও যেটা দেখছে সেটা ভালো কিছু দেখুক, রাইট। ও যেটা করছে ভালো কিছু করুক। পাশাপাশি একটা টাইম লিমিটেশন থাকা দরকার। হুম, 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 হুম। আর তৃতীয়ত যেটা বলবো সেটা হলো যে এখনকার বাচ্চাগুলো একটু অন্যরকম। জি। আমরা দেখব যে সময়ের সাথে সঙ্গতি বলেন আর অসঙ্গতি বলেন, হুম, হুম, হুম। একসময় আমরা যা ছিলাম আমাদের সন্তানরা আসলে সে অবস্থাতে নেই। নেই। তাদের আচার আচরণে অনেক পরিবর্তন চলে এসছে। এই Right. কারণে এরা অনেক ক্ষেত্রেই দেখা যায় খুব সেনসিটিভ হয়। হুম, হুম, অনেক হুম। সময় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা চিন্তাও করা যায় না। এই জন্য আমি বলবো যে এভাবে রাগারাগি না করে, বদদোয়া না করে, বরং বাচ্চাটাকে সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করা।
জি, আর আরেকটা কথা বলবো, সেটা হলো যে কিছুতেই কখনোই আমরা আমাদের সন্তানদেরকে বদদুয়া দিব না। রাইট, রাগ করে কোনো কথা, এমন কোনো কথা বলবো না যে পরবর্তীতে আমাদের আফসোস করতে হয় যে আমি এটা কি বললাম। সঠিক। কারণ হাদিসের মধ্যে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক সময় মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেন। তো দোয়া হোক বদদোয়া হোক আল্লাহ কবুল করে ফেলেন। তো যদি জি। সেটা কবুল হয়ে যায় তাহলে তো সর্বনাশ ঘটে যাবে। জি, এজন্য বলবো যে আমরা বদদোয়া দিব না, আমরা বোঝাবার চেষ্টা করব। হ্যাঁ, আমরা শাসন করব, কিন্তু সেই শাসনটা যেন লিমিট থাকে। রাইট, এবং অবশ্যই আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করব এবং তাদের সাথে সেইভাবেই আচার আচরণ কথাবার্তাগুলো বলে তাদেরকে একটা সুন্দর পথের দিশা দেবার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে একটু সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুলনা থেকে বলতেছি ভাই। জি ভাই, প্রশ্নটি করুন। আমাদের প্রশ্ন হচ্ছে যে নামাজ সংক্রান্ত, মহিলাদের নামাজ ওই সিজদার সময় একটু কোনকে উঁচু করতে হবে। আমরা কয়েক শেখ বলতে কুকুরের মতো সিজদা করা যাবে কিনা, মানে কোন নিচে করে ই করে, এটা একটু দেখাই দিলে ভালো হয় কিভাবে সিজদা করতে হবে। মহিলারা তো পাও দুই পাশে ডান সাইডে পাও ই করে জি, কোন অনেক একদম গোটা হয়ে সিজদা করে, এটা কি ঠিক আছে? অনেক ধন্যবাদ। শেখের কাছ থেকে আমরা সরাসরি উত্তরটি জেনে নেই যে আসলে যে পদ্ধতি বললেন এটি জি, সঠিক উম্মে কিনা। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাতের ব্যাপারে শোনা গেছে যে উনি পুরুষদের মতন সালাত আদায় করতেন। তো এই কথাটা আরেকটা দিকে আর কি ইঙ্গিত দেয়, সেটা হলো যে তাহলে নারীদের সালাতের ধরন কিছুটা ভিন্ন ছিল। কেউ কেউ একটু ভিন্নভাবে আদায় করতেন, যেটা জি। আমরা আর কি ফিকহি মাসালাগুলোতে পাই। হানাফি মাযহাবে আছে যে নারীরা একটু আঁটো-সাঁটো হয়ে সালাত আদায় করবেন, কিন্তু আমাদের দেশে যেভাবে আটসাট হয়ে সালাত আদায় করা হয়, একেবারে নিজেকে গুটিয়ে সালাত আদায় করা হয়, বিশেষ করে রুকু এবং সেজদাতে, জি, এইভাবে আর কি ফিকহের কিতাবগুলোতে আসেনি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হলো যে একজন নারী যদি পুরুষ যেভাবে সালাত আদায় করে থাকেন সেইভাবেই যদি তিনি সালাত আদায় করেন, ওইভাবেই যদি তিনি সেজদাটা দেন, তাহলে এটা তার জন্য উত্তম। জি, এরপরে যদি হালকা কিছুটা তিনি গুটিয়ে নেন, সেটাও হতে পারে। কিন্তু একেবারে আর কি আমরা যেটা দেখি যে একটা সেজদা মানি তিনি একেবারে নিজেকে প্যাক্ট করে ফেলেছেন, হ্যাঁ, এটা আসলে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তো এই কারণে আমরা বলবো যে যদি পুরুষের মতন সালাত আদায় করেন অবশ্যই কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আর যদি আটসাটো হয়ে একটু সালাত আদায় করেন তাহলেও সেটাকে খেয়াল রাখতে হবে যে কোনোই যেন মাটি স্পর্শ না করে, তারপরে উরুর সাথে প্যাট যেন না লেগে যায়। আচ্ছা, এটা আমরা একটু খেয়াল করে এইভাবে সেজদা দিব ইনশাআল্লাহ। জি। শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক যে ফেসবুক পেজ, সেখানেও আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, সেখান থেকে কিছু প্রশ্ন আমরা নেই। এখানে সাইদা মিম নামে একজন জানতে চেয়েছেন, কোরআন শরীফ অডিও ছেড়ে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? পবিত্র কোরআনুল কারীম আপনি শুনছেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন, না, এটা গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি আসলে এমন কোনো কাজ করেননি যেটা কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ অথবা কোনো অপমানজনক কিছু। আপনার ঘুম চলে এসছে, একটা ইস্তেরাহাত আসছে বা শান্তি আপনি অনুভব করেছেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে কোরআন যখন আমরা শুনবো, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা বলেছেন যে চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। জি, তো এই জন্য আমরা যখন কোরআন শুনবো তখন অন্য কোনো কাজে যেন আমরা ব্যস্ত না হই, সেটা খেয়াল রাখা উচিত। কিন্তু আপনি যদি ঘুমিয়ে যান শুনতে শুনতে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তার আরেকটি প্রশ্ন, নিজের সন্তান রেখে কোনো এতিম সন্তানকে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে কি তার গুনাহ হবে? আসলে এটা একটা আপেক্ষিক ব্যাপার যে তিনি বেশি ভালোবাসেন না ভালোবাসা দেখাচ্ছেন, আচ্ছা, এটা হলো বিষয়। কারণ আপন সন্তানকে যে ভালোবাসার জায়গাটা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ন্যাচারাল একটা হ্যাঁ, বিষয়। ন্যাচারাল ব্যাপার। তো এইটা বলতে হয় না। জি, জি, তো কখনো কখনো হয়তো কোনো এতিমের ক্ষেত্রে তিনি এমন কিছু করেছেন যেটা তার আপন সন্তানের ক্ষেত্রে হয়তো করেননি, এই জন্য মনে হতে পারে। কিন্তু আসলে কখনোই আপন সন্তানকে মা বাবা যতটা ভালোবাসেন, অন্য কারো সন্তানকে সেম ভালোবাসা বা তার চেয়ে বেশি ভালোবাসা, এটা আমরা বলবো যে খুবই বিরল। আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন এটা উনি আরেকটু ভাবতে পারেন এই ব্যাপারে। জি। শিরিন আক্তার সুমি নামে একজন জানতে চেয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, আয়াতে শিফা জাফরান কালি দিয়ে লিখে কাচের প্লেটে ধুয়ে পানি খাওয়া যাবে কিনা? আসলে এই ব্যাপারটা আমার জানা নেই। কারণ হলো যে এটা যারা রুকিয়া করে থাকেন
এটা মনে হয় তাদের সাথে কথা বললে ভালো হয়। আমি এতটুকু বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়েছেন, সেই পানি খাওয়ার কথা আসছে। তারপরে কোনো সাহাবা তারাও পানিতে ফু দিয়ে চিকিৎসা করেছেন। আল্লাহর নবী কখনো লালা মোবারক লাগিয়ে দিয়েছেন, এমন বর্ণনাগুলো এসছে। কিন্তু আয়াতুশ শিফা লিখে সেটা আর কি বৃষ্টির পানি বা এমন পানিতে ভিজিয়ে জাফরান কালি দিয়ে, এটা আমি আর কি আমার এই মুহূর্তে আমাদের এই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানা নেই। আমরা একটু শেখ আসতে চাই আমাদের আজকে নির্ধারিত টপিকে। সর্বশেষ 30 সেকেন্ডে যদি একটু আমাদেরকে বলেন যে মিডিয়া মাধ্যমে আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি। অনেক ধন্যবাদ। আমার কথা হলো ওই একটু আগে যেটা বলছিলাম যে আমরা চাইলেই আমরা মোবাইলকে ছাড়তে পারবো না, ইন্টারনেটকে ছাড়তে পারবো না। এখন আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। এখন জড়িয়ে যেহেতু গিয়েছে, আমরা আমাদের জীবনের একটা 24 ঘন্টার সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি সময় এশিয়ার মানুষ দেয় এবং বাংলাদেশের মানুষ মনে হয় দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আছেন। অর্থাৎ ওনারা 4 ঘন্টা 5 ঘন্টা ব্যয় করে থাকেন। তা আমার কথা হলো যে এই 4-5 ঘন্টা যে আমরা ব্যয় করি, এটা কি আমরা ভালো কাজে ব্যয় করছি না মন্দ কাজে ব্যয় করছি? হ্যাঁ, আপনার কাছে যেটা আসছে এটাকে আপনি নিয়ামত হিসাবে গণ্য করতে পারেন, আর যদি এটাকে গজব হিসাবে গণ্য করেন সেটা যার যার পার্সোনাল ব্যাপার। তা আমরা যেন চেষ্টা করি এই মিডিয়াটাকে নিয়ামত হিসাবে গণ্য করে ভালো জিনিসগুলোকে দেখে দেখে জ্ঞান অর্জন করবার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলামের কণ্ঠে চমৎকার জ্ঞানদীপ্ত আলোচনা। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তিনি প্রমাণ করছিলেন যে মিডিয়া এটি বর্তমান সময়ে জ্ঞান অর্জনের সহজতম একটি মাধ্যম। আমাদের চমৎকার এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রতিদিন বিকেল 4টায় আমাদের এই অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।